গুঁড়ো মশলা ছাড়া কিভাবে সম্পূর্ণ বাটা মশলা তরকারিটা রান্না করলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটা শুরু করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে আর লাইক করতেও কিন্তু ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 600-র মতো মাংস নিয়েছি, 600 গ্রামের মতো। আর এখানে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম 1.5 টেবিল স্পুনের মতো, সব মিলিয়ে ওটাও দিয়ে দিলাম। সাথে একটা বড় সাইজের পেঁয়াজও পেস্ট করে রেখেছিলাম, বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। সাথে জিরে আর ধনেটাও পেস্ট করে রেখেছিলাম 1 টেবিল স্পুন করে, ওটাও দিয়ে দিলাম। দিয়ে এখানে হলুদটাও বেটে রেখেছিলাম, হলুদ বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন দিলাম। এখানে আমি 1.5 চামচের মতো নুন দিয়েছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণের ওপর ডিপেন্ড করে চিকেনের মশলাগুলো দেবেন। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন মাখানো হয়ে যাবে তখন এখানে 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দেব। আর হাফ কাপের মতো টক দই আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, ওই টক দইটাই দিয়ে দেব। টক দইটা দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে এই ম্যারিনেশনটা করা হবে পরবর্তীকালে চিকেনটা সেদ্ধ হতেও তত কম সময় লাগবে। ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এরপর একটা কড়াই বসিয়ে দেব, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আগে থেকে কেটে রাখা নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন, এই দেখুন আলুগুলো প্রায় আমার ভাজা হয়ে এসছে। আলুগুলো তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইতে যে পরিমাণ সর্ষের তেলটা থাকবে ওতেই আমি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখুন প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে চিকেনটাকে মিক্স করে দেব। এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে, লো টু মিডিয়ামে থাকবে, হাই ফ্লেমে কিন্তু থাকবে না। দেখুন একটু মাখিয়ে নিয়ে যখন ভালো করে মেশানো হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম। তারপর আর যতটুকু নুনের প্রয়োজন আছে নুনটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো যে হলুদটা আরেকটু বাটা রেখে দিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে দেব। একটুক্ষণ মিক্স করে দেওয়ার পর এখানে 1 টেবিল স্পুনের মতো আমি চিনি দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর যখন জলটা কিছুটা ছেড়ে আসবে তখন যে আলুগুলো কেটে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে আবারও 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ফুটতে দেব। দেখুন চিকেনটা থেকে একদম তেল ছেড়ে এসেছে। যখন তেল ছেড়ে আসবে যে পরিমাণ আপনাদের গ্রেভির প্রয়োজন আছে সেই পরিমাণ আপনারা জলটা দিয়ে দেবেন। এখানেও আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। এর মাঝে একবার দুবার খুলে এটাকে ভালো করে নাড়িয়ে দেব এবং যখন চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে আসবে তখন ওপর থেকে 1 টেবিল স্পুনের মতো গরম মশলা ছড়িয়ে দেব এবং পরিমাণ মতো ধনে পাতা ছড়িয়ে দেব। দিয়ে 1 মিনিটের জন্য একটু ওপর নিচ করে ঢাকনা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাটা মশলা দিয়ে চিকেন কারি। কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতেও কিন্তু ভুলবেন না। বাই।